গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো আর আমিও খুব ভালো আছি। এখন বাজে হচ্ছে সকাল 10টা আর আমি এখন করছি একটু ডিম পাউরুটি। আমি একা খাবো না, প্রভাতও আমার সঙ্গে খাবে। আজকে হলো মঙ্গলবার, সর্বপ্রথমেই বলি প্রভাত রয়েছে বাড়িতে। ও আজকে অফিস যায়নি, ছুটি নিয়েছে, কারণ ওর কালকে থেকে ভীষণ শরীর খারাপ। আমি ওকে কালকেই বলছিলাম যে অফিস যাবে না তুমি আজকে, সকাল থেকে শরীরটা খারাপ, ওর প্রচণ্ড শরীর খারাপ, ঠান্ডা লেগেছে প্রচণ্ড পরিমাণে। তো ও কালকে সরেনি, কালকে যেতে হয়েছে, বাট আজকে ও ছুটি নিয়েছে। তো এখন বাজে হচ্ছে গিয়ে 12:30 আর আমার দেখো স্নান টান হয়ে গেছে। আমি মাথা শ্যাম্পু করলাম আজকে আর পুজোও দিয়ে নিয়েছি। পাপা নিচের ঘরে স্নান করেছে, খাওয়া দাওয়া করেছে, ও এখন খাচ্ছে একটু জল। আর প্রভাত ছাদ পরিষ্কার করছে। ও গেছিল সকালবেলাতে ডিম পাউরুটি খেয়ে, চা খেয়ে বাজারে অনেক কিছু বাজার করেছে। এই দেখো সব এভাবে ফেলে রেখে দিয়েছে। রাতেরবেলা পালং শাক দিয়ে কী সব করবে, পালং শাক নিয়ে এসছে, ওখানে বরবটি, পেঁয়াজকলি, কাঁচা লঙ্কা, ক্যাপসিকাম, আদা, টমেটো, বাঁধাকপি, ফুলকপি, গাজর, বিন, বেগুন, রসুন, আদা, লেবু, কাঁঠালি কলা, আলু, পেঁয়াজ, অনেক কিছু বাজার করেছে। আর আমি করলাম একটুখানি চিকেন রান্না আর এখন ভাত বসিয়েছি। তো খাওয়া দাওয়া করে, ও প্রভাত স্নান করলে আমরা খাওয়া দাওয়া করে নেবো। আমার রান্নাও হয়ে গেছে, খেয়ে দিয়ে আমরা একটুখানি বেরাবো। কোথায় বেরাবো এখন আর বলছি না। তো চলো সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আমি বললাম হাতিবাগানে যাবো। হাতিবাগানে কি করতে সারাক্ষণ হাতিবাগান যাবি? ইনকাম কর, তারপরে হাতিবাগান যাবি। তো দেখো এখানে কি কি রান্না করেছি একবার দেখাই। এটা হচ্ছে গিয়ে পটল, শুধু আলু ছাড়া একটুখানি পটল আমি একটু পোস্ত টোস্ত দিয়ে করেছি, আমি একা খাবো। আর এখানে ভেন্ডি, আলু, বেগুন এই সমস্ত ভাজা, পেঁয়াজ টিয়াজ দিয়ে সুন্দর করে। আর এই দেখো চিকেন রান্না করা। তো আমরা এখন খেতে বসবো, খেয়ে দিয়ে তারপর আমরা বেরাবো। তো খাওয়া দাওয়া করে মায়ের কাছে পাপাকে ঘুম পাড়িয়ে আমরা বেরিয়ে গেছি। আর এখন বাজে হচ্ছে 3:30 মতন। আমরা কোথায় যাচ্ছি বলি, আমরা যাচ্ছি হচ্ছে রিয়েলমি সার্ভিস সেন্টারে। সেটা হচ্ছে গিয়ে বাইপাসের দিকে, একটা আছে মধ্যমগ্রামের দিকে, একটা আছে পার্ক স্ট্রিটের দিকে। তো কোনটাতে যাবো সেটা ডিসাইড করতে পারছি না, যেটা কাছাকাছি হবে সেটাতে যাব। অবশ্যই যেখানে সার্ভিস ভালো করবে সেটা তো অবশ্যই যেতে হবে। তো মধ্যমগ্রামে যাবো বলেই সেই উদ্দেশ্যেই বেরিয়েছি। বাট ওখান থেকে কেউ একজন ফোন করে বললো, মানে ওখানে কারোর নাম্বার প্রভাতের কাছে রয়েছে, তো ফোন করে শুনলো যে আজকে বন্ধ কোনো কারণে, অনেক সেন্টারই বন্ধ আজকে কোনো কারণে। ফাইনালি আমরা আজকে মানে কারোর থেকে জানতে পারলো যে বাইপাসে যেটা খোলা রয়েছে সেটাতে আমরা যাব। তো চলো বেরানো যাক। তো আমরা চলে এসেছি বাইপাসে সেই সার্ভিস সেন্টারে। আর আমি এখানে বসে রয়েছি, ওইটা হলো রিসেপশন। ওখানে একজনকে ফোনটা দেওয়া হয়েছে, উনি বললো যে 40 থেকে 45 মিনিট সময় লাগবে। তো এখানে এতক্ষণ বসে কী করবো তা জানি না, তো এখানে বসে তো রয়েছি, দেখা যাক। ওয়েট করি। আর প্রভাত গেছে একটু ওয়াশরুমে, ও তো বাড়ির থেকে বেরালেই ওয়াশরুম যেতে হয়। আর ভীষণ মশা, এখানে বসা যাচ্ছে না, প্রচণ্ড মশা, মানে এত মশা যে ঘুরঘুর ঘুরঘুর করছে আর চোখে পড়ছে, গায়ের মধ্যে ভিজছে মশাগুলো। 40 মিনিট বসে থাকবো কেন? 2 ঘন্টা টাইম করেছিল আগে। তো ফাইনালি আমরা একবার একটু চা খেয়ে এসেছি। 40 মিনিট 45 মিনিট লাগবে বলেছিল, সেখানে আমরা 1.5 ঘন্টারও ওপরে হয়ে গেছে বসে রয়েছি এখানে। ফোনটা একবার ঠিক হয়ে গেছে আমাদের হাতে দিয়ে, আমরা চেক করে দেখলাম আমাদের ফ্রন্ট ক্যামেরাটা প্রবলেম ছিল আর ওর পিডিএফটা পেস্টিং করা ছিল যেটা উঠে যাচ্ছিলো, সেই সমস্যা নিয়েই এসেছি। সমস্যা ঠিক করে দিয়েছে, ফ্রন্ট ক্যামেরাটা কোনো রকম তাও ঝাপসা, প্রথম কথা। দ্বিতীয় কথা, এখন ফটো তুললে ফটো সেভ হচ্ছে না, স্ক্রিনশট তুলে স্ক্রিনশট সেভ হচ্ছে না। তো সেই প্রবলেমই ওনাদের কাছে বলাতে ওনারা 150 টাকা লাগবে, 300 টাকা লাগবে এই সমস্ত বলছে, এক্সট্রা টাকা লাগবে কেন জানি না, ওনাদের হাতেই প্রবলেমটা ক্রিয়েট হয়েছে। তো খুবই ফালতু। যাই হোক, এখান থেকে বাড়ি ফিরি, তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। আমি ঠিক বলতে পারবো না। তো দেখো বাড়ি ফেরার সময় নিয়ে আসলাম দুধ, পাপা দুধটা জাল দিতে বসিয়েছি কারণ পাপা একটু খাবে। নিয়ে আসলাম 1 প্যাকেট দই, একটুখানি মিষ্টি নিয়ে আসা হলো, একটা ক্যালক্স নিয়ে আসা হলো। আর এখন প্রভাত বসে বসে ওর ফোনটা একটু চেক করছে। ফোনটা সত্যিই একটা প্রবলেম ঠিক করতে গিয়ে আরেকটা প্রবলেম ক্রিয়েট হয়েছে। তো যাই হোক, ও এখন সত্যিই ভীষণ চিন্তিত রয়েছে ওর ফোনটা নিয়ে। তুমি খাবা, তোমার ছেলে খাবে। ওকে খাবে না কেন? ও মেরে আমার দেখো, এই দেখো রক্ত জমিয়ে দিয়েছে, ওকে খাওয়াবে না। তোমাকে যে মেরে হসপিটালাইজ করে নি, তোমার কপাল ভালো, জানো তো, বুঝলে? মাইরা আমাকে ভর্তা বানায়। কয়েকদিন তারা আসছে।
সায়ন বললে বাবা তুমি আসো আমি করে দেবো। তো আমার রান্নাঘরের সমস্ত কাজ শেষ, আর এখানে প্রভাত রান্নাঘর নোংরা করতে এসেছে। দেখো কি করছে, এখানে কতগুলো বেগুন পড়িয়েছে, রাতেবেলা রুটি খাওয়ার বেলা। আর এখানে ও করছে হচ্ছে কড়াইতে বা হাতে ল্যাটা হাতে করছে হচ্ছে গিয়ে পালক পনির। আর ওই করছে কারণ এই সমস্ত রান্নার দায়িত্ব ওই নেয়, আমার হাতে ভালো হয় না আর ওর হাতে দারুণ হয়। তো এখানে ও কোনো কেটে রেখেছে এক গাদা পনির। আর এখন চলছে হচ্ছে রুটি করার পালা। আটাটা আমি মেখে রেখেছিলাম অনেকক্ষণ আগে, ময়দা টক দই সব সোডা ফোড়া দিয়ে মাখা আছে। একদম এতক্ষণ আমি করছিলাম, কিন্তু এখন আবার ও করছে, বললো আমাকে ফ্রেশ হতে, আমি করছি তুমি ফ্রেশ হও। তো আমি ফ্রেশ একেবারে খাওয়া দাওয়া করে তারপরে হবো। আর খাওয়া দাওয়া করবো এক্ষুনি হয়ে গেলে। বিশাল ব্যাপার তো তোমার, দেখি মুখটা একবার। হচ্ছে পাকা মাঠের খেলাড়ি, খেলাড়ি না খিলাড়ি, ওই হলো ক্ষত। খ দিয়ে কত কিছু হয় জানো? বদমাইশ, বলার সঙ্গে সঙ্গে কি হাসি। হ্যাঁ আর এই কুকারের মধ্যে পাপার জন্য একদম খুব সুন্দর করে একটা খাবার তৈরি করা হয়েছে পনির ফনির দিয়ে। কি সুন্দর গন্ধ খাবারের মধ্যে তোমার। এই যে পাপার খাবার, এখন বক্তব্য হচ্ছে গিয়ে যদি খায় গোটা গোটা, কারণ ও তো লেই খায়, আমি তো সব গোটা গোটা নিয়ে এসেছি। ওঠো ওঠো বাবা। খাবারটা এত সুন্দর হয়েছে আমি খাইনি। দেখো এখানে কি খাবার এসছে, পালক পনির, বেগুন, বেগুন পোড়া তো এটা, বেগুন পোড়া, আর এখানে রুটি। তো আমরা বসেছি সবাই খেতে। পাপার খাবারটা প্রচণ্ড গরম, তাই ঠান্ডা করতে দিয়েছি। আর এই যে খেতে বসলে তো আমাদের এই টুরু লাভের ব্যাপারটা তোমরা তো এভরি ভিডিওতে দেখো, যে ও আমাকে খাইয়ে দেয়, আমি ওকে খাইয়ে দিই। তো খাওয়া খাই পালা শেষ করে ফাইনালি আমরা আমাদের নিজেদের খাবার নিজেরা খাওয়া শুরু করেছি। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতন টাটা, গুড নাইট।